প্রত্যেকটি মেয়েরই আজকের আমার ভিডিওটি শোনা উচিত। তাই বলি, সবার আগে মন দিয়ে আমার মা বোন যারা আছো প্রত্যেকে আমার কথাগুলো শুনবে, আশা করি ভালো লাগবে। বোন, তোমাদের কিছু কথা বলতে চাই। হাতে একটু সময় থাকলে কথাগুলো অবশ্যই শুনে যেও। পুকুরের জল সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। আলু সবার সঙ্গে মিশে গেলে সবাই খেতে পছন্দ করে না। মিষ্টির দোকানে গেলে বেশি মাছি, কিন্তু দোকানে অ্যাটিটিউড নয়। একটা কলার দাম 5 টাকা, কিন্তু তুমি যদি ওই কলার খোসা ছাড়িয়ে দাও, তখন ওই কাউকে খেতে দিলে খেতে চাইবে না, তখন সেটা মশা মাছির খাবার হবে। আমি এতগুলো কথা বলে তোমাদের এটা বোঝাতে চাইছি যে তোমার দেহকে এমন করো না যে সব পুরুষ জলের মতো ব্যবহার করবে। তোমার মনকে ওরকম করো না যে সবাই মিশবে কিন্তু কেউ পছন্দ করবে না। তুমি তোমার মনকে মিষ্টির দোকানের মতো বানিও না, যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে এবং তাদের খিদা মিটিয়ে চলে যাবে। তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না, যেখানে মশা মাছির মতো সবাই তাদের খিদা মিটিয়ে চলে যাবে, অথচ কেউ ফেলে দিলেও নিয়ে যাবে না। তুমি আজকে যাদের সঙ্গে কথা বলে মজা নিচ্ছ বা যাদের সঙ্গে কথা বলে মজা দিচ্ছ, তারা তোমাকে ব্যবহার করবে, আর ব্যবহার করা শেষ হয়ে গেলে ফেলে দেবে। যে আজকে তোমাকে খারাপ বানাবে, সে কালকে তোমাকে বলবে ভালো না, ওর চরিত্র খারাপ, তোমাকে খুব নোংরা নোংরা গালি দেবে। বর্তমানে পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, তুমি এই পরিস্থিতির সাথে লড়তে পারবে না। আমার কথার যদি কারোর খারাপ লেগে থাকে, তাহলে আমি মনের গভীর থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের কথাগুলো প্রত্যেকটা মা বোন সকলের উদ্দেশ্য করে বলছি এবং প্রত্যেকে শুনবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমাদের কাছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, টেনে দেখবে না, অনেক কিছু মিস করে যাবে। আর আমি সোশ্যাল মিডিয়াতে খুলে কিছু বলি না, আমার কথা বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি। আজকে তিন ধরনের মেনু আছে। প্রথম হচ্ছে ডিম আন্ডা, একদম কষা। দেখো, আন্ডা কষা, কোনো ঝোল নেই। আছে হচ্ছে নিরামিষি ছানার ডালনা, এই যে ছানার ডালনা। আছে হচ্ছে শুক্তো, ওকে, এই যে সজনের ডাঁটা, কি দাম ওরে বাবা রে। আর শুক্তো বিউটিফুল। শুক্তো দিয়ে কলা আছে, অনেক কিছু আছে, গাজর আছে। আর খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা ও ভালো মন। এই 3টি বলতেই থাকবো। বিশেষ করে এটা কলিযুগ। শুক্তোটা একটু মুখে দিই, আশা করি ভালো হয়েছে। কাঁচা দুধ দিয়ে, হালকা একটু ঘি দিয়ে, বড়ি, কিনা স্বাদ, বুঝলে। যেটা বলছিলাম, মানুষ ব্যবহার করা শেষ করলে আমাকে ফেলে দেবে। যে আজকে তোমাকে খারাপ বানাবে, কে কালকে তোমাকে বলবে ও ভালো না, ওর চরিত্র খারাপ। আবার রিপিট করলাম, তোমাকে নোংরা নোংরা গালি দেবে। বর্তমানে পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, তুমি এই পরিস্থিতির সঙ্গে লড়তে পারবে না। আমার কথায় যদি খারাপ লেগে থাকে, আবারও বলছি, মনের গভীর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু শুনতে খারাপ লাগলো, এই ভিডিওতে বলা আমার প্রত্যেকটি কথা চিরন্তন সত্য। এগুলোই বর্তমান সমাজে হচ্ছে, এগুলো আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই কখন কী করছো, কার সাথে মিশছো, কার সাথে ঘুরছো, কেন ঘুরছো, এগুলো একটু ভেবে চিন্তে করার চেষ্টা করবে। নাহলে এমন একদিন আসবে যেদিন তোমার জীবনে এক কালো অন্ধকার রাত ঘনিয়ে আসবে। তাই খারাপ সময় আসার আগে সাবধান হয়ে যাও। বৃষ্টি থেমে গেলে ছাতা অনেকে বোঝা বলে মনে করে। কালি পুড়িয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে জায়গা পায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, তোমার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে তুমি কতটা গুরুত্ব পাবে সেটা নির্ভর করবে
তোমার ব্যাংকে কত টাকা আছে, আর কতদিন তুমি মানুষের কাজে লাগবে, এবং মানুষকে নিঃশ্বাস কতটুকু দিতে পারবে তার উপরে। এই বাস্তবতা তুমি মানলে সত্য, আর না মানলে সত্য। আজকে সকালে একটা পত্রিকার দাম 10 টাকা, আর ঠিক একদিন পর সেই একই পত্রিকায় 1 টাকা কেজি দরে বিক্রি হয়। হাজার হাজার টাকা খরচা করে বছরের শুরুতে যে বইগুলো তুমি গুরুত্ব দিয়ে কেনো, বছরের শেষে সেই বইগুলোকে কেজি মাপে বিক্রি হয়। সময় ফুরিয়ে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার, সব কিছু, এমনকি মানুষেরও। আমরা হলাম এই পৃথিবীর আপাতমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 পয়সা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে, তাই না? হেবি কাটিও। ছানা ছানা, এই যে দেখছো, আহা হেভি হচ্ছে, হেভি। চলো এবার ডিমটা খাই। ডিমে কাই কুই দিয়া খাবো। আর কথাগুলো ভালো লাগলে প্লিজ, আবারও বলছি, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, কারণ আজকে কথাগুলো খুব দামি কথা বলছি, তাই না? হয়তো তোমাদের আমার কথাগুলো ভালো লাগছে কি ভালো লাগছে না জানি না, তবে আমি যেটা বলি সত্য বলি। আমি কোনো কিছুতে ভয় পাই না, ভালোর জন্যই বলি, অবশ্যই ভালোর জন্য বলি। তোমাদের জানা কথা তোমরাও জানো, কিন্তু কেউ গুছিয়ে বলো আর কেউ গুছিয়ে বলতে পারো না, তাই না? এটাই তো পার্থক্য। আমরা আমরা হলাম এই পৃথিবীর আপাতমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগে যেটা বলছিলাম, মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন করলাম। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককে ভিক্ষা দেয় না। তাই একদিক থেকে ভেবে দেখতে গেলে মানুষের থেকে স্বার্থপর প্রাণী এই পৃথিবীতে কোথাও বোধহয় আর নেই। তবে চলো একটু হেসে কথা বলি, রাগটাকে একটু কমাতে শিখি, তাই না? রাগটাকে একটু কমাতে শেখো, অহংকারকে কবর দাও। যদি সুখী হতে চাও তাহলে অপরের থেকে আশা ত্যাগ করো। তুমি তাদের জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যাও। ওকে? ডিমটা ঝাল হয়েছে, কারণ সেটা তুমি যতদিন মনে রাখবে ততদিন সেটা তোমাকে অহংকার করে তুলবে। আবার তোমার জন্য কোনো মানুষ যদি খুব ছোট কিছু করে থাকে তাহলে সেটাকে সারা জীবন মনে রাখবে, কারণ এটা তোমাকে বিনয়ী এবং কৃতজ্ঞতা সম্পূর্ণ একটা ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে। ধোকা মানুষ ধোকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো এখনকার দিনে বেশ আনন্দে দিন কাটায়। মানুষ যদি সত্যি মানুষকে বিশ্বাস করত তাহলে কারোর বাড়িতে দরজা লাগানোর প্রয়োজন হতো না। একটা কথা কি জানো, যাকে আমরা পছন্দ করি না তার ছোট ছোট খুঁত আমরা বড় করে দেখি, আর যাকে আমরা পছন্দ করি তার বড় বড় খুঁতগুলো আমরা ছোট করে দেখি। জীবনে হঠাৎ করে বড়লোক হওয়া যায়, কিন্তু হঠাৎ করে ভদ্রলোক কখনো হওয়া যায় না, কারণ ভদ্রতা এবং সভ্যতা পারিবারিক শিক্ষার ফলে তৈরি হয়। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু দেখা যায়, একটা হলো দুঃখের, আর অপরটা ছলনা। ধনী যখন ডাকাতি করে ধনী, তখন তাকে বলে ব্যবসায়ী, আর গরিব যখন ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলে বিশৃঙ্খলা। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সন্তুষ্ট করে রাখা। জীবনে সকলের সাথে মিলেমিশে থাকতে হলে শক্তির থেকেও বড় কিছু দরকার হয় সহ্য শক্তি। অন্যের সমালোচনা করা অনেক সহজ, তবে অন্যের প্রশংসা করা খুব কঠিন, কারণ প্রশংসা করতে গেলে মহত্ব লাগে, যা সকলের মধ্যে থাকে না। ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা শৈশব জীবনে কখনো
ফিরে আসে না। মানুষের ব্যবহারই মানুষের আসল পারফিউম। এই পারফিউম ব্যক্তির উপস্থিতিতে সুগন্ধি ছড়ায়। মানুষ গাছ কেটে বাড়ি তৈরি করে, আর সেই বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দেয় যে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। অসৎ ব্যক্তির বন্ধু অভাব হয় না, আর সৎ ব্যক্তির শত্রু অভাব হয় না। অসহায় মানুষকে সাহায্য করতে হয়। যদি সাহায্য করতে না পারো, অন্তপক্ষে ক্ষতি করো না। না জেনে বা না বুঝে সমালোচনা করাটা এক প্রকার মূর্খামো লক্ষণ। প্রতিটা সম্পর্কে সময় দেওয়া উচিত, নয়তো ভবিষ্যতে এমন হতে পারে, হতে পারে অপরন্ত সময় রয়ে গেল, সেই মধুর সম্পর্কটা আর থাকে না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে নিয়ে গর্ব করে। যে তোমাকে পাবে সে আনন্দ পাবে, আর যে তোমাকে হারাবে সে কষ্ট পাবে। সম্পর্ক গড়তে হলে প্রশংসা করো, আর সম্পর্ক ভাঙতে গেলে সত্য কথা বলো। আপন ভেবে কাউকে মনের সব দরজা খুলে দিও না। এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করতে থাকবে। সময় আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে, সময়, টাইম। ধৈর্য সবার সাথে রাখো, কিন্তু সম্পর্ক কারোর সাথে না। ওকে, আমি এটা মেনে চলি, এখনো মানি, ভবিষ্যতে মানবো। আমার ছেলে মেয়েকেও বলি, সবাইকে বলি, এবং আজকে তোমাদের বললাম। দেখো, এত কিছু খাবো, এখনো ছানার ডালনা আছে, এটা মেখে খাবো, বেশি সময় নষ্ট করবো না। আজকে মহালয়ার দিন তোমাদের ভিডিওটা করছি, তো আশা করি তোমরা আনন্দ করছো, ভালো থাকবে। আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো তো থাকবে, আগে যেটা বলছিলাম, সুস্থ তো থাকবেই। আগামী পুজো, আজকে মহালয়া, কদিন বাদে পুজো, তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আর আজকে আমার ভিডিওটা যদি পারো তো ফেসবুকের মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও, মানে শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।